দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া 2005 সালে বলিউডে অভিনয় দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন। নাম চাঁদরা রোশন চেহারা। বয়স ছিল তখন মাত্র 15 বছর, কিন্তু সুবিধা করতে পারেননি। অবশ্য এর আগে তাকে ইন্ডিয়ান আইডল প্রথম আসরের বিজয়ী অভিজিৎ সায়ন্তের আপকা অভিজিৎ অ্যালবামের লভ জমে শিরোনামে একটি গানের মডেল হিসেবে দেখা গেছে। বলিউডে অভিষেক সিনেমায় ব্যর্থ হওয়ার পর তামিল, তেলেগু সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নেন তামান্না। 2005 সালে শ্রী দিয়ে প্রথমবার তেলুগু সিনেমায় নাম লেখান। পরের বছর কাজ করেন তামিল সিনেমা কেদি-তে। এরপর দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতেই নিয়মিত হন এই অভিনেত্রী। এরপর থেকে হিট ও ফ্লপের ধারাবাহিকতায় চলছিল তার অভিনয়ের ক্যারিয়ার। তবে তাকে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে এস রাজামৌলির বাহুবলী। 2014 সালে এ সিনেমার প্রথম কিস্তি ভারতের ইতিহাসে রেকর্ড পরিমাণ ব্যবসা করে। স্বভাবতই সাফল্যের তালিকায় যুক্ত হয় তামান্নার নামও। তামান্নার জন্ম ও বেড়ে ওঠা মহারাষ্ট্রের মুম্বাইতে। গণনাবিদ্যায় নুমেরোলজি বিশ্বাস করেন তিনি, তাই এই বিদ্যা অনুসারে কিছুটা পরিবর্তন করে তামান্না রাখেন। দক্ষিণের অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন এই অভিনেত্রী। সেই সম্পর্কে ভাটা পড়েছে। বিচ্ছেদের পথে হাঁটছেন দুজনেই। তবে বিচ্ছেদের কারণ দুজনের কেউই প্রকাশ করেননি। তামান্না যেহেতু গণনাবিদ্যায় বিশ্বাস করেন, তাই তার জীবনে জ্যোতিষবিদ্যার প্রভাবও লক্ষণীয়। তামান্না বিজয়ের বিচ্ছেদ নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন এক ভারতীয় জ্যোতিষী। এই জুটির আবার মিলন হবে বলে মন্তব্য করেছেন তিনি। জ্যোতিষীর মতে, তামান্না ও বিজয়ের সম্পর্কে মূল সমস্যা হলো অর্থ। তাদের মধ্যে মানসিক কিছু দ্বন্দ্ব রয়েছে। এ সমস্যাটা এতটাই যে ভালোবাসা থাকা সত্ত্বেও পথ আলাদা হচ্ছে। তিনি বলেন, তামান্না ও বিজয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হবে না, ভালো বন্ধুত্ব থাকবে তাদের মধ্যে। এমনকি চলতি বছরের অক্টোবর-নভেম্বরে আবারও এক হতে পারেন তারা। জ্যোতিষীর ভবিষ্যৎবাণী বিষয়ে কেন মন্তব্য না করলেও বিজয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে তামান্না বলছেন ভিন্ন কথা। সম্প্রতি মুম্বাইয়ে নিজের অভিনীত ওরডেলা-2 সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে বিজয় প্রসঙ্গে কথা ওঠায় ভিন্ন মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, আমার মনে হয় জীবনে আপনি যখন কোনো সমস্যার সম্মুখীন হবেন, যখন আপনার মনে হবে আপনি একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তখন বাইরে আনন্দ খুঁজতে যাবেন না। আপনার সমস্যার সমাধান বাইরে নয়, আপনার ভেতরেই লুকিয়ে থাকে। যদি কঠিন সময়ে নিজের সঙ্গে কথা বলেন, নিজের দিকে তাকান, তাহলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।